হ্যালো স্টুডেন্টস, টিআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমি আলোচনা করব রেলওয়ে পরীক্ষায় আসা বিগত বছরের ম্যাথমেটিক্স এবং রিজনিং এর কিছু কোশ্চেন নিয়ে। তো মেনলি আজকের এই ক্লাসে থাকছে আরআরবি এনটিপিসি 16ই জানুয়ারি 2021-এ আসা কিছু কোশ্চেন। তো আমাদের আজকের সেটের ফার্স্ট যে কোশ্চেনটি আছে, বলা হয়েছে বিকাশ 15 দিনের মধ্যে একটি কাজ সম্পূর্ণ করতে পারে, বাবলু 10 দিনে ওই একই কাজ সম্পূর্ণ করতে পারে। তাহলে তারা একসাথে কাজটি কত দিনে করবে? তাহলে বিকাশ কত দিনে করলো কাজটি? 15 দিনে। আর বাবলু কাজটি করলো কত দিনে? 10 দিনে। এবার আমরা কি করব, দুজনে যে কাজটা করবে কতটা আমরা তাদের এলসিএম করলে পেয়ে যাব। তো 10 আর 15-এর এলসিএম করলে পাবো আমরা 30। এখন কি করব, আমরা তাদের এফিসিয়েন্সি বের করব কি করে। এ, বিকাশ 15 দিনে করে 30 ইউনিট, তাহলে এক এক দিনে করবে বিকাশ 2 ইউনিট। আর বাবলু 10 দিনে করে 30 ইউনিট, তাহলে এক এক দিনে করবে 3 ইউনিট। তাহলে এই যে তারা দুজনে মিলে একত্রে একদিনে কত ইউনিট কাজ করলো? 3 আর 2 5 ইউনিট কাজ করলো। কিন্তু এখানে মোট কাজ তো হচ্ছে 30 ইউনিট। তাহলে 30 ইউনিট কাজ করতে বিকাশ এবং বাবলুর কতদিন সময় লাগবে? এই 30 তাকে ভাগ করো 5 দিয়ে, ইকুয়াল টু হবে 6। সো এখানে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো সবই কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, একদম লেটেস্ট কোশ্চেন। পরবর্তী কোশ্চেন, একটি সিম্পলিফিকেশন রয়েছে। সিম্পলিফিকেশন করতে গেলে সবার প্রথমে তোমাকে বদমাশ রুলটাকে খেয়াল রাখতে হবে। তো এখানে দেখো এই যে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমরা আগে করব। তো এখানে দেখো এই 6 × 6 36, তার সাথে যদি +6 করা হয় কত হবে? 42। সো আমরা এখানটা একটু লিখে নেব, এই 15 মাইনাস এটা করলে কত আসবে? 42। এই ডিভাইডেড 5 আর 2 কত? 7। তো এবার আমরা কি করবো, এই 15 - 42-কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে আসবে 6। আর 15 থেকে যদি 6 মাইনাস করা হয় তাহলে উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি 9। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। আমাদের পরবর্তী কোশ্চেন, একটি রম্বসের পরিসীমা দেওয়া আছে 68 সেন্টিমিটার এবং তার একটি কোণের দৈর্ঘ্য দেওয়া আছে 16 সেন্টিমিটার। তাহলে রম্বসের ক্ষেত্রফল। দেখো আমরা রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল টু জানি কি, হাফ ইন্টু কর্ণ দুটির, আচ্ছা কর্ণ বা ডায়াগোনাল, আমরা ডায়াগোনাল কর্ণ দুইটি, ডায়াগোনাল 1 ইন্টু ডায়াগোনাল 2, কর্ণ দুইটির গুণফল। তাহলে আমরা কি পাবো না, ডায়াগোনালটা আমরা এখান থেকে পেয়ে যাব। ওকে, সরি, ক্ষেত্রফলটা আমরা পাবো। এটা হচ্ছে ক্ষেত্রফল, এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র, এটাই কিন্তু এখানে বের করতে চাওয়া হয়েছে। এবার এই যে রম্বসের পরিসীমা, আমরা জানি রম্বসের পরিসীমাটা কি, পরিসীমা পরিসীমা ইকুয়াল টু হচ্ছে 4 ইন্টু বাহু। রম্বসের পরিসীমা ইকুয়াল টু হচ্ছে কি 4 ইন্টু বাহু। আর রম্বসের ক্ষেত্রফল আমরা বললাম। এবার বিষয় হচ্ছে এখান থেকে আমরা তাহলে একটু বের করে নেব, এই যে পরিধি বা পরিসীমা কত আছে না 68। তাহলে আমরা একটা বাহু পেয়ে যাব কত? 4 ইন্টু বাহু। তাহলে এই যে বাহু, এই বাহুটা কত? 4/17 এসে গেছে। এবার বিষয় হচ্ছে আমরা একটা বাহু তো পেয়ে গেলাম, আর এখানে দেখো একটা কর্ণ দেওয়া আছে। এবার এই যে রম্বস, এই রম্বসের এখন আমরা এটা করতে পারি, বাহু কত? বাহু হচ্ছে 17 সেন্টিমিটার। সো এবার যদি আমি করি একটা ডায়াগোনাল, আমরা জানি তো ঠিক আছে, এটা আমরা পরে মান বসাবো। আমরা কি করলাম, ডায়াগোনাল প্রথম ডায়াগোনাল স্কোয়ার প্লাস দ্বিতীয় ডায়াগোনাল, যেহেতু দুটো ডায়াগোনাল থাকে, ইনটু আমরা কি করবো 4 ইন্টু এস, অর্থাৎ দ্যাট মিন কি, এই যে এসটা হচ্ছে আমাদের এখানে যে বাহুটা আমরা পেলাম, বাহু, ঠিক আছে। সো আমরা এটাকে কি করলাম, চলো এস বাহু স্কোয়ার করে দিলাম, 4 ইন্টু বাহু স্কোয়ার অ্যাকর্ডিং টু কোশ্চেন। এবার যদি আমরা এখানে মান বসিয়ে দিই, আমরা রম্বসের একটা যে কর্ণ আছে সেটা আমরা জানি কত না 16 তার স্কোয়ার, আর দ্বিতীয় যে কর্ণটা সেটা আমরা জানি না। সো এটাকে আমরা এইভাবে লিখে দেবো। আর এই 4 ইন্টু বাহুটা কত? 17। সো আমরা এখানে 17 স্কোয়ার করে দেবো। তাহলে এবার এখানে তুমি যদি 16, তাই তো, 16 স্কোয়ার করলে কত হবে? 16 স্কোয়ার করলে হবে 256। আচ্ছা, 16 আমরা স্কোয়ার করে দিলাম, 256 প্লাস D2 তার স্কোয়ার। ওকে, আচ্ছা এবার 4 ইন্টু এই যে 17 স্কোয়ার করলে কত হবে? 289। তো এটাই যদি আমরা গুণ করি কত হবে? 4 নং 36-এর 6, হাতে আছে 3, 4 8 32 আর 3 35-এর 5, হাতে আছে 3, 4 দুগুণি 8 আর 3 11। সো এখান থেকে আমরা করব D2, অর্থাৎ ডায়াগোনাল 2টা কত আসবে? 1156 মাইনাস আসবে 256। সো এখান থেকে মাইনাস করলে আসবে 0 0 900। এবার এখান থেকে আমরা বলতে পারি ডায়াগোনাল 2টা হয়ে যাবে কত? √9 900, দ্যাট মিন কত? 30। তাহলে এখানে আমাদের ক্ষেত্রফল চেয়েছে, আমরা এখানে জাস্ট মানটা বসিয়ে দেবো। একটা ডায়াগোনাল হচ্ছে 16, আর একটা ডায়াগোনাল হচ্ছে 30 কর্ণ। দেন আমরা কি করব, 2 দিয়ে যদি 16কে কাটা হয় 8 হবে, তাহলে 3 8 কত? 24, তাহলে 240।
সো এখানে আমাদের কোথায় আছে, অপশন সি হয়ে যাবে এই কোশ্চেনের সঠিক উত্তর। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তো আমরা পরের কোশ্চেনে যাব। দেখো পরের কোশ্চেনটিও কিন্তু সিম্পলিফিকেশন থেকে একটি কোশ্চেন। তো আমরা এই কোশ্চেনটিকে এবার একটু সলভ করব। দেখো সিম্পলিফিকেশন করতে গেলে মনে রাখবে সবার প্রথমে তোমাকে কি করতে হবে না, বদমাস রুলটাকে অ্যাপ্লাই করতে হবে। আর বদমাস রুল অনুযায়ী আমাদের প্রথমে কিন্তু এই যে ফার্স্ট ব্র্যাকেট রয়েছে এর কাজটা আমরা করব। আর তারপরে কি করতে হয় আমি একটু লিখে দিই, BOD দেন এইটা হচ্ছে আমাদের ব্র্যাকেটের কাজ, দেন এটা হচ্ছে অর্থাৎ এর কাজ, এরপরে ভাগের কাজ, এরপরে মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন। তো এটার কাজ যদি আমরা করে নিই তাহলে এখানটায় আমরা পাবো কত, 3 আর 2 5। ওকে, এবার বাকি এইখান থেকে আমাকে কাজ করতে হবে, এই যে ডিভাইডেডের কাজটা আগে করতে হবে। তাহলে এখানে আমরা কি করে করব, 4 × 5, এই যে ডিভাইডেড আছে এর কাজ আগে, তো এই ভাগটাকে গুণ করে দেবো, তাহলে এই আমরা এটাকে হাফ হিসেবে লিখতে পারি। এরপরে কি আছে, মাইনাস দিলাম, এই যে গুণ আছে গুণের কাজটা আমরা করে দেবো, কারণ এর সাথে এর সম্পর্ক নিতে হলে 7 8 কত, 7 8 56 প্লাস কত 9, আর এখানে করলে কত পাবো আমরা, -5। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি পাবো কত 2, তাহলে কত হয়ে গেল এখানে আমাদের 5 2 10, মাইনাস কত 56 প্লাস কত 9 মাইনাস হচ্ছে 5। তাহলে এবার আমরা কি করব, আমরা টোটাল যে প্লাসগুলো আছে আমরা প্লাসটা করে নিই। তো এই 10 আর 9 কত, 10 আর 9 হচ্ছে 19। তার থেকে দেখো এই যে 56 আর 6, যেহেতু এটা মাইনাসে আছে তাহলে কত হবে 61। এটা নর্মালি বলা যায় যে এখানে উত্তরটা মাইনাসে থাকবে, কারণ মাইনাসের সাইনটা বড়। তাহলে 9 আছে 11 সমান 2 হলে হাতে 1 2, 2 আছে 6 সমান 442, কিন্তু আমাদের উত্তর এসে গেল -42। কেমন? চলো আমরা পরের কোশ্চেনটা একটু দেখবো, রিজনিং থেকে একটি কোশ্চেন। একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষা অনুযায়ী যদি লোটাসকে একটা নির্দিষ্ট কোড ওরা দিয়েছে, সেই কোড অনুযায়ী লেখা হয়, তাহলে সেই সাংকেতিক ভাষা অনুযায়ী আমাকে ওয়াটার ইকুয়াল টু কি এটা লিখতে হবে। তো আমরা লিখে নেব লোটাস, LOTUS। লোটাসকে এখানে কি দেওয়া হয়েছে, KPSVR। দেন আমরা এখান থেকে বের করব ওয়াটার ইকুয়াল টু কি হবে, ওকে ওয়াটার। এবার এখানে লজিকটা আগে খুঁজে বের করতে হবে। দেখো এই যে কে, তারপরে কিন্তু এল রয়েছে, কে তারপরে এল, ও তারপরে পি, এস টি, ইউ ভি আর এস। তাহলে একবার আমরা ফরওয়ার্ড একবার ব্যাকওয়ার্ড করেছি, তাহলে প্রথমে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে ভি, কারণ ইউ ভি, ভি এর পরেই তো ডাব্লিউ হয়। তাহলে এরপরে কি হবে, এরপরে বি হয়। আবার এখানে কি হবে, এটা এস হবে, এস থেকে টি হয়েছে, এটা ই আছে, ই থেকে এফ হবে। আর এখানে যদি আমরা কিউ দিই, কিউ এর পরে আর হয়। তাহলে আমরা এখান থেকে কিন্তু উত্তর পেয়ে গেলাম ভি, VBS এফ কিউ। কোথায় আছে না, অপশন সি তে আছে। ওকে, পরের কোশ্চেন। একটি চোঙের ব্যাসার্ধ দেওয়া আছে এবং চোঙের উচ্চতা, উলম্ব উচ্চতা দেওয়া আছে, তাহলে চোঙের আয়তন কত। দেখো এখানে চোঙের ব্যাসার্ধ আর আমরা চোঙের উচ্চতা জানি, কিন্তু চোঙের যে আয়তন, আয়তনের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে জাস্ট তুমি মানটা বসিয়ে দাও, তাহলে কিন্তু তোমার আয়তন বেরিয়ে আসবে। যেহেতু দেখো কোশ্চেনের মধ্যে এই পাইটা রেখে দিয়েছে, সো আমরা আর পায়ের মান বসাবো না, আমরা পাইকে অ্যাজ ইট ইজ রেখে দেবো। এবার এখানে আর, এই আর কি, ব্যাসার্ধ, ব্যাসার্ধ কোশ্চেনে বলে দিয়েছে 5, তাহলে 5 এর স্কোয়ার আমি একবারে করে দিচ্ছি। আর ইন্টু এইচ, উচ্চতা দেওয়া আছে কত 172, তুমি জাস্ট বসিয়ে দাও মানটা। অর্থাৎ এই কোশ্চেনটি করতে গেলে শুধু এই সূত্রটা জানলেই যথেষ্ট। এবার আমরা এটাকে গুণ করে দেবো, তাহলে 25 × 172 যদি আমরা করি কত আসবে, 172-এর সাথে 25 গুণ করো, 5 2 × 10 = 0, 5 7 5 17 85, আর তাহলে 86 হবে, 2 2 × 4 17 2 × 34, তাহলে 0 0, তাই তো 8 8 4 12 13 3, তাহলে 4300। এই যে আমাদের 4300 হয়ে আসবে এই কোশ্চেনের উত্তর, 4300 পাই। কেমন, এত ঘন সেন্টিমিটার, এত ঘন সেন্টিমিটার, এত ঘন সেন্টিমিটার। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, আবার একটি সিম্পলিফিকেশন। অর্থাৎ আমরা দেখলাম যে সিম্পলিফিকেশন থেকে কিন্তু ভালোই কোশ্চেন থাকছে। সো প্রথমে আমরা কি করবো, বদমাস রুল অনুযায়ী এই ব্র্যাকেটের কাজগুলো করে নেব। তারপরে এই ডিভাইডেডটা আমরা আগে করে নিতে পারি, কারণ এর সাথে এদের কোনো এফেক্ট আসবে না। সো আমরা কি করব, এখানে এই 180-কে যদি আমরা 20 দিয়ে ডিভাইডেড করে দিই, তাহলে ডাইরেক্ট কিন্তু আমরা এখানে 90 লিখতে পারি। এখানে কিছু নেই, দ্যাট মিন এখানে আমরা ইন্টু লিখে দেবো। এইটুকুর কাজ করলে কত হবে, 15 থেকে 6 বাদ দিলে হবে কত, 9, প্লাস এই 24 থেকে যদি 18 বাদ দিয়ে দিই তাহলে আমরা পাবো কত, 6। তাহলে আমরা এটা করে দিলাম। এবার কি করব, আমরা 90 × 9 6 15 করে দিলাম। এবার আমরা এখানে গুণ করে দেব, শেষে তো একটা শূন্য থাকবে। এবার এখানে, আচ্ছা আমরা ঠিক করলাম তো,
ডিভাইডেড, ওকে ফাইন, ঠিক আছে, কিছু নেই অর্থাৎ গুণ, তাহলে 9 কত হবে আমাদের এটা 9, 5 নং 45-এর 5 হাতে আছে 4, 9-কে 9 আর 4 13, আচ্ছা 1350। আই থিঙ্ক আমাদের এখানে কিছু একটা মিস্টেক হয়েছে। তো যেহেতু অপশানে নেই, আমরা আরেকবার কোশ্চেনটিকে একটু দেখব, কারণ ক্যালকুলেশন কিন্তু আমরা ঠিকঠাকই করেছি, কিন্তু যাই হোক যেহেতু একটু মিস্টেক মনে নজরে এলো, আমরা একটু দেখে নেব। 180-কে যদি আমরা 20 দিয়ে ডিভাইডেড করি, এটা তো করে নিতে পারি, ও সরি এক্সট্রিমলি সরি, 20 দিয়ে ভাগ করলে 90 নয়, এক্সট্রিমলি সরি 9 হয়, 20 দিয়ে ভাগ করলে 9 হয়, এক্সট্রিমলি সরি, তাহলে 135, এই যে 135 হয়ে যাবে সঠিক উত্তর। এক্সট্রিমলি সরি ভাই, কারণ আমি এখানে 90 লিখে ফেলেছি। ওকে, তাহলে আমাদের কিন্তু উত্তর চলে আসে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। আচ্ছা যাই হোক, মাঝে মধ্যে কিছু ছোটোখাটো ক্যালকুলেশন করতে গিয়ে হয়তো একটু আমাদের প্রবলেম বা ক্যালকুলেশনে একটু ভুল হতে পারে, তবে হ্যাঁ, অঙ্কের প্রসেস বা টেকনিক কোনো রকম কোনো ভুল নেই। তো প্রত্যেকে একটু বি কেয়ারফুলি একটু খেয়াল রেখো। আচ্ছা চলো পরের কোশ্চেন। বলা হয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 25 যোগ করলে তা যথাযথভাবে 25, 36 এবং 40 দ্বারা বিভাজ্য হবে। এই অঙ্কগুলো আমরা সাধারণত এলসিএম মেথডে করি, কিন্তু না, এলসিএম করার দরকার নেই। তাহলে কি হবে, এই 4টি সংখ্যার মধ্যে কোনো না কোনো সংখ্যা উত্তর হবে, এটা কনফার্ম। সো আমরা প্রত্যেকের সাথে প্রথমে 25 যোগ করে দেব, প্রত্যেকের সাথে আমি 25 যোগ করে দেব, তারপরে আমরা দেখব কোন সংখ্যাকে আমরা ভাগ করতে পারছি, আমরা ডিভিজিবিলিটি রুল অ্যাপ্লাই করে দেব। এটা হবে 3750, এটা কত হবে, এটা হবে কত, 100, তো ও সরি 800, 775, তার মানে এটা হবে 1800। আচ্ছা এটা কত হবে, 2250, আর এটা কত হবে, শুধু 50। এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো তুমি, এখানে আমরা যদি একটু ডিভিজিবিলিটি রুল অ্যাপ্লাই করি, আবার ক্ষুদ্রতম সংখ্যা হতে হবে সেটা। তো প্রথমত এই যে 50, যাকে আমি 36 দিয়ে ভাগ করতে পারবো না, এটা উত্তর হতে পারে না। এবার বিষয় হচ্ছে আমরা এই যে 36 দ্বারা ভাগের নিয়মটা যদি অ্যাপ্লাই করি, যাকে তুমি 4 দ্বারা এবং 9 দিয়ে ভাগ করা যায়, সেটাই কিন্তু 36 দ্বারা বিভাজ্য হবে। এবার দেখো এই যে 4 দিয়ে কিন্তু আমরা এই অপশন নাম্বার এ কে ভাগ করতে পারবো না, তো 4 দ্বারা ভাগের নিয়ম আশা করি জানো। শেষ দুটো সংখ্যা যদি 4 দিয়ে ভাগ যায়, তাহলে টোটাল সংখ্যাটাই 4 দিয়ে ভাগ যাবে। সো এখানে তো যাচ্ছে না, অতএব এটা উত্তর হবে না। এই দুটো সংখ্যা কিন্তু এখানেও দেখো এই সংখ্যাটাও কিন্তু 4 দিয়ে ভাগ যায় না, সো এটা কিন্তু উত্তর হতে পারে না। তাহলে আমাদের একমাত্র অপশন পড়ে রয়েছে বি। সো আমরা এখান থেকেই কিন্তু উত্তর বলে দিতে পারি যে 1775 হবে আমাদের এখানে সঠিক উত্তর। চলো আমাদের পরবর্তী কোশ্চেন কি আছে একটু দেখবো। এখানেও একটি রিজনিং থেকে কোশ্চেন রয়েছে। দ্বিতীয় পদটি যে উপায়ে প্রথমের সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ এই দুটোর মধ্যে যে সম্পর্ক রয়েছে, ঠিক একই উপায়ে আমরা এই তৃতীয়টার সাথে চতুর্থ সংখ্যা কিভাবে বের করব। তো দেখো এটা হচ্ছে 18, এটা হচ্ছে কত, তোমার 27। তাহলে এখানে 28 আছে, 28-এর পরে কি হবে, একটা জিনিস লক্ষ্য করো, এই যে 18, 18-র সাথে থেকে 17 হয়েছে, 18-র সাথে যদি তুমি 1.5 গুণ করো, তাহলে কত হবে, 18-র সাথে 1.5 গুণ করলে কিন্তু 27 হয়। একই রকমভাবে যদি এই 28-এর সাথে যদি 1.5 গুণ করো, তাহলে কত হবে, 28-কে 28 আর 5, 28-এ কত, 5 5 8 40 শূন্য হাতে 4, 5 দুগুণে 10, 4 14, তার মানে 28 আর 14, তাই তো, 28 আর হচ্ছে 14, 28 আর 14 কত, 8 4 12 2 হাতে 1, 42। তো এখানে আমাদের কিন্তু এটা 42 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা অপশন এ উত্তর করতে পারি। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তো এইভাবেই আমরা এক এক করে পার্ট বাই পার্ট আকারে পিওয়াইকিউগুলো টোটাল কমপ্লিট করে দেব। তোমরা রেগুলার এই ক্লাসগুলো দেখতে থাকো, বিশেষ করে যারা আপকামিং রেলওয়ে এক্সামের জন্য প্রিপারেশন শুরু করেছো বা যারা এখনো শুরু করোনি, করবে ভাবছো। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো কেন বারবার করে দেখতে বলছি, কারণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো করলে তুমি কিন্তু কোশ্চেনের প্যাটার্ন সম্পর্কে একটা ধারণা ক্লিয়ার হয়ে যাবে, এবং সেই অনুযায়ী তোমরা প্র্যাকটিসটা করবে। তুমি যে কোনো জায়গায়, তোমরা অনেকে আছো বিভিন্ন জায়গায় ক্লাস নেবে, সেই জায়গায় এক্সাম ওরিয়েন্টেড তোমাকে ক্লাস প্রোভাইড করছে কিনা সেই বিষয়গুলো কিন্তু তুমি বুঝতে পারবে। ওকে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।